গীত সংহিতা তার 127 অধ্যায় 3 পদ। আর সেখানে জন্মদিনের বিষয়ে লেখা আছে। এখানে আমরা সকলেই ছোট এবং আমরা কারো না কারো সন্তান, হয় ছেলে নয়তো মেয়ে। আমি পাঠ করতে চাই যে এখানে লেখা আছে গীত সংহিতা তার 127 অধ্যায় 3 পদ, ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা যে ছেলে মেয়েরা আছি, এই যে সবাই এদিকে, আমরা যে ছেলে মেয়েরা আছি আর এই ছেলে মেয়েরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি। এই সম্পত্তিটা কার কাছে? আমাদের মা বাবার কাছে। কার কাছে? আমাদের মা বাবার কাছে। আমরা প্রত্যেকে এক একজন এক একটি সম্পদ আমাদের মা বাবার কাছে। তারপর বলা হচ্ছে গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। আর এই পুরস্কার হিসেবে আমাদের মা বাবাকেই আমাদেরকে একটি পুরস্কার হিসেবে ঈশ্বর তাদেরকে দিয়েছে। সুতরাং আমরা সকলে এখানে ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর তিনি আমাদেরকে সম্পত্তি এবং পুরস্কার হিসেবেই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এক সময় কি তোমরা কি ছোটই থাকবা? এক সময় বড় হবে না? ঈশ্বর তোমাদেরকে তার জ্ঞানে, তার বুদ্ধি, তার মেধাতে তোমাদেরকে কি করবে? বড় করে তুলবে, তাই না? বড় করে তুলবে। তো তোমরা এখন ক্লাস 1 এ 2 তে 3 তে 4 এ 5 এ কেউ 8 এ পড়ে, এক সময় তোমরা আরো উচ্চে উঠবা, আর সুন্দরভাবে পড়াশোনা করবা, সুন্দর চাকরি করবা, তাই না? তো সমস্ত জ্ঞান বুদ্ধি আমরা একমাত্র ঈশ্বরের কাছে যাচনা করবো, যে আমরা সকলেই প্রার্থনা করে পড়াশোনা করছি, আমরা প্রার্থনা করবো যেন ঈশ্বর সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই মেধা তিনি আমাদেরকে দেন। ওকে, তো আমরা ঈশ্বরের বাক্য শুনলাম। এখন